এই দুনিয়ার মধ্যে অনেক ছেলেমেয়ে আছে মা বাবাকে দেখতে পারে না, মা বাবাকে সম্মান করে না, মা বাবাকে ইজ্জত করে না। এই দুনিয়ার মধ্যে মা বাবা থাকতে কেউ চিনে না। আরে ভাই, যে মা বাবার কারণে তুমি দুনিয়ার মধ্যে আসছো, যে মা বাবার কারণে তুমি দুনিয়া দেখছো, যে মা বাবার কারণে তুমি এই দুনিয়ার মুখ দেখছো, যে মা বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করে তোমাকে বড় করেছে, এখন তুমি তোমার মা বাবাকে দেখো না। তারা বৃদ্ধ হয়ে গেছে, এজন্য তাদেরকে দেখতে পারো না, তাদেরকে সহ্য হয় না। তাদের উপরে তোমরা অত্যাচার করো, নির্যাতন করো। একটু কি চিন্তা করেছো? তুমিও তো একদিন বাবা হইবা, তুমিও তো একদিন মা হইবা। তুমি যে ওরকম করবা, তোমার সাথেও সেরকমই হবে। ডাকে একটা কথা কো, দুনিয়া জগতের মানুষ একটা কথা কো যে ক্ষেতের ইটা খেতে রাখে কিন্তু লাইলে তুলে না। আপনি যেটা করবেন আপনার সাথে সেটাই হবে এই দুনিয়ার মধ্যে। আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহ তো দেখতেছে মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়ে কেউ এই দুনিয়ার মধ্যে শান্তি হতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে কেউ বড় হতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে কেউ শান্তিতে থাকতে পারে নাই। যারা মা বাবাকে খেদমত করেছে তারাই দুনিয়ার মধ্যে লাভবান হয়েছে, তারাই দুনিয়ার মধ্যে শান্তি হয়েছে, তারাই দুনিয়ার মধ্যে ভালোভাবে তাদের জীবনটা কাটাইতে পেরেছে। মা বাবা থাকতে মা বাবাকে চিনো, মা বাবাকে খেদমত করো, মা বাবার পাশে দাঁড়াও। তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে এখন দেখাশোনা করো, তাদের খেদমত করো, তাদের কাছ থেকে দোয়া নাও। মা বাবা যখন তোমার জন্য দোয়া করবে, সেই দোয়াটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।